আপনার বাড়িতে যে সুজি খাচ্ছেন সেটা আসল কি ভেজাল কখনো ভেবে দেখেছেন? আজ দেখাবো আমি নিজে হাতে খাঁটি কিভাবে সুজি বাড়িতে পারফেক্টভাবে বানাবেন। কোনো কেমিক্যাল নয়, কোনো মেশিন নয়, শুধু একটি সহজ পদ্ধতি। আপনি যদি এই পদ্ধতিতে ফলো করেন, বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে সুজির সাথে সাথে আঠাও বানিয়ে নিতে পারবেন। আর বিশেষ করে যে কোনো রেসিপি, মিষ্টি বাচ্চাদেরও খাওয়াতে পারেন সুজি, এবং বছরের টাকা খরচ অনেক কম হবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে পারফেক্ট দোকানের মতো সুজি বানাবেন। বানানোর জন্য প্রথম যে মেন উপকরণটা আমাদের লাগবে সেটা হলো গম। গম আপনারা কম বেশি সবাই চেনেন। তো দেখুন, এই দেখুন, গম থেকেই কিন্তু সুজি বানানো হয়। ভালো করে কিন্তু জল দিয়ে গমটাকে ধুয়ে নিতে হবে। এখানে আমি জল 2 থেকে 3 বার পাল্টে পাল্টে এইভাবে গমটাকে কচলে ভালো করে ধুইতে হবে। আপনারা সবাই জানেন যে গমের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, ভুসি থাকে। আর এইভাবে ভালো করে কিন্তু 2 থেকে 3 বার জল চেঞ্জ করে একদম পুরো গমটাকে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নিলাম। আর ধুইতে লাগবে না, আর ধুইতে লাগবে না। আর এই দেখুন, জলের কালারটা দেখুন, একদম পুরো ফ্রেশ হয়ে গিয়েছে। এটা ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে 10 মিনিট রেখে দিয়েছিলাম। গমের গায়ে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন গমটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এখানে এবার আমি একটা কাগজ নিয়েছি, আপনারা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। দিদিকে দিয়ে দাও। হ্যাঁ, গমের মধ্যে যে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে শুকিয়ে নিতে হবে। সেখানে আমাদের 1 থেকে 2 দিন যদি লাগে তাহলে সেটা কিন্তু সময় দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই গমটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরেই ফিরে আসব। গম একদম পুরো শুকিয়ে নিয়ে ফিরে এসেছি। আর কতটা ঝরঝরে হয়েছে এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা শব্দ এই দেখুন, খুব সুন্দর শূন্য হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নেব। এবার যেটা করতে হবে, এই গমটাকে হালকা করে গরম করে নিতে হবে। একদম পুরো লো টু মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব। কালারটা কিন্তু ঠিক একই থাকবে, অথচ গমের ভিতর থেকে খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসবে। একটা মিক্স জার নিয়েছি, আর এই যে গমটা হালকা করে ভেজে নিয়েছিলাম, একটু গরম ভাবটা কাটিয়ে নেবেন। গরম অবস্থায় কিন্তু মেশিনের মধ্যে দিতে যাবেন না। আর এখানে মিক্সারটা ঘোরানোর কাছেই কিন্তু কাজ। এখানে 20 থেকে 25 সেকেন্ডের মতো মিক্সারটা ঘোরাবেন, আবার অফ করে দেবেন, আবার কিছুক্ষণ বাদ দিয়ে আবার ঘোরাবেন। এখানে টোটাল আমি 3 থেকে 4 বার মেশিনটা স্টার্ট করেছি আর অফ করেছি। এবার চাপাটা খুলে দেখাবো। এই দেখুন, যেহেতু এখানে আমি সুজি তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু একদম পুরো মিহি করতে যাবেন না, একটু দানা দানা ভাব থাকবে। এইভাবে একটু হাত দিয়ে দেখে নেবেন। এই দেখুন কত সুন্দর একটু দানা দানা শেপটা চলে এসছে দেখুন। একইভাবে আরও একটা ব্যাচ রেডি করে নেব। মেশিনটা কিন্তু ঘোরানোর কাছেই কাজ। একদম যদি আপনারা মিহি করে ফেলেন তাহলে কিন্তু সেটা আবার অন্য কিছু হয়ে যাবে। এই দেখুন, অল্প অল্প করে মিক্স জারটা ঘোরাবেন আর একটু ঢাকনাটা খুলে দেখবেন যে শেপটা কেমন আস্তে আস্তে আসছে। এই দেখুন, ঠিক কিন্তু এরকমই শেপ যখনই চলে আসবে তখনই কিন্তু একদম পুরো মেশিনটা অফ করে দেবেন। চালা নিয়েছি, এবারে চেলে নিতে হবে। এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন। কত সুন্দর একটা সেন্ট মার হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখুন, জাস্ট এইভাবে কিন্তু চালা দিয়ে চেলে নেবেন, কত সুন্দর পড়ছে দেখুন। এটা পুরো আঠার মতন গো। হ্যাঁ দিদি, আমি দেখাবো কোনটা আঠা কোনটা সুজি, অবশ্যই আমি দেখাবো। আমি আগে চেলে নিই।
লালটা আছে একটু উঁচে নেবো। এই যে দিদি যে ছাঁকনি দিয়ে চালা চালা দিয়ে যে ছাঁকছে, উপরের একটা দেখুন লাল লাল লেয়ার আছে, সেটা কিন্তু আমাদের দোকান থেকে ভাঙালে মেশিনের দ্বারা আর কি এই খোসাটা আর কি আলাদা হয়ে যায়। তো এই দেখুন, এটাকে আমরা উপর থেকে আর কি হালকা করে নিয়ে নেব। এই দেখুন, এটা হচ্ছে গমের খোসা বা ভুসি বলা হয়। এই তো হ্যাঁ, হ্যাঁ। এইগুলো বলে। এই দেখুন, এবারে আমি দেখাচ্ছি এই যে উপরের যে আর কি লালি অংশ, এটা কিন্তু গমের খোসা, এটা নেব না। আর এই যে দেখুন সুজিটা দেখুন, ছাগনির উপরে ছাগনি করছি আমি, চালার উপরে যেটা থাকবে অবশিষ্ট জিনিস সেটা কিন্তু সুজি, আর চালা থেকে যেটা একদম মিহি হয়ে নিচে বার হয়ে গেছে এটা কিন্তু আঠা। এই দেখুন কত সুন্দর আটাটাও মিহি হয়েছে দেখুন। তাহলে আপনারা সুজি বানাতে গেলে কিন্তু আটাটাও এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছে। এই দেখুন আটাটা দেখুন কত সুন্দর হয়েছে। ওই যে লাল লেয়ারটা আছে ওটা একটু উঞ্চে নাও। এই লালি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা এই কাজটা একটু কুলো দিয়েও করতে পারেন, তাতে কিন্তু খুবই সুবিধা হবে। ভালো করে কিন্তু কিছুক্ষণ চেলে নিয়েছি। আর এই দেখুন একদম পুরো ধারে কিন্তু যে লাল যে ভুসিটা আছে চলে এসছে, এইভাবে তুলে নেব। কত সুন্দর আস্তে আস্তে কিন্তু সুজির শেপটা বোঝা যাচ্ছে দেখুন। এটা আঠা বলে, এটা সুজি বলে। এরকম সুজিটা দেখুন কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেল দেখুন। এই দেখুন, এখানে একদম পুরো সুজি রেডি হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু আটাটাও বেরিয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে গো দিদি, বলো কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। গম হাতের কাছে গম থাকলেই সুজি বানানো ঝটপট। সুজি আর তার সাথে সাথে আঠাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, আর বাজারে যেতে লাগবে না। এই দেখুন এইভাবে আমি না হলেও উঞ্চে নিয়েছি 4 থেকে 5 বার, তাতে কিন্তু যে লালি যে খোসাটা আছে সেটা একদম পুরো বেরিয়ে যাবে। আর আপনারা যদি আর কি কুলো দিয়ে এইভাবে ঝেড়ে ঝেড়ে করেন তাহলে কাজটা আরও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আজকে যেহেতু রান্নাঘরে আর কি কুলোটা আনা হয়নি। আর সুজিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন এবার দেখাবো আটাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন গমের আটা কিন্তু একদম পুরো খাঁটি আটা। দিদি বলো কি বলো, এটা তো একদম খাঁটি আটা। হ্যাঁ, এবার একটা খাঁটি আটা। পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন আটাটা দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে না গদি? দুটোই কিন্তু একেবারে পারফেক্ট। দেখুন মেশিন ছাড়াও কিন্তু বাড়িতে একটু বুদ্ধি খাটিয়ে সুজি বা আটা তৈরি করে নেওয়া যায় যদি হাতের কাছে গম থাকে। এই দেখুন কত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে আটা বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই ভিডিওটি শুধু আপনাদের জন্য, খুব সহজ পদ্ধতিতে কম খরচে আটা কিন্তু আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দিদি বলো এই যে বাড়িতে সুজি আর আটা বানানোর পদ্ধতিটা তোমার কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে। হাতের কাছে গম থাকবে, সুজি আর আঠা বানানো যাবে। আর আমরা কিন্তু সুজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাই, মিষ্টি থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সুজি দিয়ে খাই। এবং আটাও সেমভাবে আমাদের সংসারে ভীষণভাবে কিন্তু দরকার হয়। তাহলে যদি আমরা এই পদ্ধতিতে সুজি আর আটাটা বানিয়ে যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের খরচ বছরের শেষে হিসাব করে দেখলে অনেকটাই কম হবে।